হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো ট্যাংরা মাছ বড়ি দিয়ে ঝাল। ভীষণ টেস্টি হয় আর একদম বাঙালিয়ানা। আমি মায়ের কাছ থেকে শিখেছি এবং এটা খুব সহজ একটা রেসিপি। চলুন শিখিয়ে দিই বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝাল। চলুন দেখিয়ে দিই ট্যাংরা মাছের বড়ি দিয়ে ঝাল বানাতে কি কি লাগছে। তার জন্য আমি নিয়েছি ট্যাংরা মাছ। এখানে আমি 4 পিস ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি, কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য, রসুন কুচো, পেঁয়াজ কুচো, সর্ষের তেল, বড়ি আর টমেটো কুচো। আগে পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে জলে ভিজিয়ে রাখছি, যাতে বাটার সময় আমার অসুবিধে না হয়, স্মুথ পেস্ট হয়। এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর সর্ষে যদি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটেন তাহলে তিতো হবে না। এবার আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন। এবার আমি গ্যাস জেলে কড়াটা বসিয়েছি। কড়াটায় আমি বড়িগুলো দিলাম। বড়িগুলো হালকা আঁচে আগে শুকনো খোলায় আমি ভেজে নিই, তারপর অল্প তেল দিয়ে তাতে আমি হালকা লাল করে ভেজে নিই। তাতে তেল কম টানে বড়িতে। বড়িগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এই কড়াতেই আরও একটু তেল দেবো মাছগুলো ভাজার জন্য। তেলটা যখন হাই ফ্লেমে দেবেন, এখন গ্যাসটা স্মোকি এরকম হট হবে, তখন কিন্তু মাছগুলো দেবেন, নাহলে মাছগুলো কড়ায় আটকে যেতে পারে। মাছগুলো এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। ট্যাংরা মাছ ভীষণ ফাটে, তেল ছিটকায়, সেই জন্য আমি চাপা দিয়ে ভাজছিলাম। এবার দেখুন আমার একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিলাম, দিয়ে কিছুটা এদিকটাও ভাজবো। বেশি কড়া করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার দেখুন আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিলাম একটা থালায়। এবার এই কড়াতেই যে তেলটা আছে তাতেই আমি কালো জিরেটা দিয়ে দিলাম। আপনারা যদি আরও তেল লাগে তাহলে তেল দিতে পারেন। কালো জিরাটা যখন গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু নরম হওয়া অবধি ভাজবো, লাল করে ভাজবো না। দেখুন হালকা একটু জাস্ট নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি টমেটো কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর রসুনটা একটু যখন ভাজা ভাজা হবে, তারপর আমরা পরিমাণ মতো নুন, আপনাদের টেস্ট অনুযায়ী নুন দেবেন, আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে এটা নাড়াচাড়া করে হলুদের যতক্ষণ না গন্ধটা যাচ্ছে ততক্ষণ নাড়ব। আমি অবশ্য অল্প একটু জল দিয়ে দিই যাতে মশলাটা না পুড়ে যায়। এই জলটা শুকনো অবধি আমাদের হাই ফ্লেমে কষতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে আমাদের পেঁয়াজ, রসুন, টমেটোটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমরা জল দেবো। আমি এখানে আদা দিইনি, কারণ সর্ষে বাটা দেবো বলে। দেখুন জল দিলাম, প্রায় 1 কাপের মতো দিয়েছি, ছোটো কাপের। দেওয়ার পর সেই জলটা এরম ফুটে উঠতে শুরু করবে যখন, এটা মোটামুটি 1 মিনিট ফুটছে আমাদের জলটা। ফোটার পর আমি মাছগুলো দেবো। মাছগুলো একটু চাপা দিয়ে সফট হওয়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। আর ঝোলটাও একটু শুকিয়ে নেবো তার মধ্যে। দেখুন ঝোলটা আমার অনেকটা শুকিয়ে গেছে, মাছগুলো সফট হয়ে গেছে। এবার আমরা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে 1 মিনিট মতো ফোটাবো, যাতে বড়িগুলো ঝোল ঢুকে নরম হয়ে যায়। 1 মিনিট বড়িগুলো দিয়ে ফোটানোর পর আমরা সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। সর্ষে আর পোস্তটাকে খুব মিহি করে বেটে নিতে হবে।
এবার ওই বাটিটা ধুয়ে আমি সর্ষের যে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো, দিয়ে একটুখানি ফোটাবো। এবার সর্ষের তেল দিলাম, কেননা সর্ষের রান্নায় একটু কাঁচা সর্ষের তেল লাস্টে না দিলে ঠিক টেস্ট হয় না। এবার এটাকে আমাকে 1 মিনিট ফোটাতে হবে, ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে তিতো হয়ে যায়। দেখুন আমার 1 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাবো। আমার এই রেসিপিটা দেখে যদি কেউ উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। আর আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। এটা সাদা ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে, একবার বানিয়ে দেখবেন। আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন। টাটা বন্ধুরা।